আসন্ন ত্রিপুরার উপজাতি এলাকা স্বায়ত্তশাসিত জেলা পরিষদ তথা এডিসি নির্বাচনকে ঘিরে বর্তমানে ত্রিপুরায় রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। ত্রিপুরায় এডিসি এলাকাতে 28টি আসনের মধ্যে 28টিতে বিজেপির জয় নিশ্চিত বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করলেন ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। আজ সিপাহীজলা জেলা টাকারজলায় এক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, আসন্ন এডিসি নির্বাচনে 28টি আসনে বিজেপি 28টি আসনই পাবে। একই সঙ্গে এডিসি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি স্পষ্টভাবে জানান, এই এডিসি নির্বাচনকে ঘিরে তিপ্রা মথা দল আইন শৃঙ্খলাজনিত পরিবেশের অবনতি করার চেষ্টা করলে সরকার তিপ্রা মথা দলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। Senjatano palke hai jagawa achuklai kinai tinini Takarjala Mandal Committee baike ringjak karyakarta sammilan o sammilan tini lam sumani kongno nara kinai pandama tensar Kubai lam jogo CPM tai Tripura mata yakre BJP banaram ran sen khabai kubai lam jogo CPM tai Tripura mata yakre BJP banaram sen khabai kubai lam jogo নবগতদের স্বাগতম নবগতদের স্বাগতম নবগতদের স্বাগতম ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি টাকারজলা মণ্ডল টাকারজলা মণ্ডল টাকারজলা মণ্ডল হ্যাঁ চলো भारत माता की भारत माता की बीजेपी 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 नरेंद्र मोदी नितिन नवीन प्रोफेसर डॉक्टर मानिक शाह राजीव भट्टाचार्य प्रणजीत सिन्हा राय जर्दन कोलंका Senjatano palke pakoromani thaijawi tongai tinini sini open first sini Takarjala mo rani monti jotano risharinge lamsolai masa ke lamsolai tai tabung sini MDC no risari lamsolai tai koroksa sini mondol ni basa phaidi hingga ke sentini ni pandano প্রণজিৎ সিংহ রায় স্বাগতম প্রণজিৎ সিংহ রায় খাবাই খুবাই লামছগো প্রণজিৎ সিংহ রায় খাবাই খুবাই লামছগো যতন আসুক লাইনে যারা ফাতারা তো নাই যতন গ্রাউন্ড হাবলের বাইরে কই নাই চিনছে सबका साथ सबका विकास सबका विश्वास सबका प्रयास नि बिसिंगति खाइनाय जतन स्लाइ थानजा कठोर नि बिसिंगति खाइनाय भारतवर्ष सिनि जे आगामी जे टीटीएडीसी नि जे निर्वाचन अनिर्वाचन सिनि जे टाकारजला विधानसभा नि बिसिंग जे सिनि जे एमडीसी सीट दङ ओ एमडीसी सीट दङ तैनाय जोंथिनो जागाव गाहाम हामिया कक सालायनाय सिनि आगामी दिननि जों सिनि संगठननि रूपरेखा जों तैरि खाइनायनि बागैनाय যদি সানানি থাকা আঙ্কে যতন সাইমানো সিনি নির্বাচনে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের ভাবনা তাদের করণীয় তাদের কি রকমভাবে আগামী দিনে ডেভেলপমেন্ট হবে সেগুলো সকলের সামনে তুলে ধরা হচ্ছে আমাদের কর্তব্য। কিন্তু দেখা যায় এখানে আমরা যেখানে রাজ্যের আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে অবশ্যই দেশের প্রধানমন্ত্রীর যে সহযোগিতা বা ওনার যে ভিশন সেটাকে সামনে রেখে আমরা কাজ করে চলেছি গত 8 বছর যাবত।
এবং প্রশ্ন হচ্ছে এই কাজ কতটা মানুষের কাছে পৌঁছেছে সেটা রাজ্যের মানুষই বলতে পারে। একটা মানে প্রশ্ন হচ্ছে এখানে যে দেখুন, জনজাতি অঞ্চল, এই রাজ্যের মানুষের জনজাতিরা খুব সরলমতির, তারা এত ডিপ্লোম্যাটিক হয় না, তারা স্বাভাবিক সুন্দর একদম স্বাভাবিকভাবে তারা অবস্থা তারা জানে। তো তাদেরকে মাঝে মধ্যে কিছু কিছু স্বার্থান্বেষী যারা শুধুমাত্র তাদের ক্ষমতার লাগে, যাদের নিজেদের ব্যক্তিগত লাভালাভের প্রশ্ন আছে, তাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করা। এখানে আমরা যাদেরকে, আমাদের উদ্দেশ্য হচ্ছে তাদেরকে প্রকৃত তথ্য দিয়ে তাদেরকে বুঝিয়ে এবং সেই জায়গা থেকে তাদেরকে কাটিয়ে এনে আগামী দিনে এই ডেভেলপমেন্টে যুক্ত করার জন্য প্রয়াস নিয়ে আমরা চলেছি। আগামী এডিসি নির্বাচন পরিষ্কারভাবে আপনারা দেখেছেন, কিছুদিন আগেও কিন্তু আমরা জনজাতি অঞ্চলের মানুষের কাছে এইভাবে আমরা আসিনি। আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় প্রতিদিন অলমোস্ট যেখানে জনজাতিদের নিয়ে উনি সভা করছেন এবং আমাদের বিরুদ্ধে যারা অপবাদ করে চেষ্টা করছেন যে আমাদেরকে ছোট করার জন্য, সেটার থেকে স্বাভাবিকভাবে মানুষ সরে এসছে এবং সেটা সরে এসে আমরা এটা প্রমাণিত যে মানুষ আমাদের সমর্থনে আছেন। আমরা নিশ্চিত যে আগামী এডিসি নির্বাচনে আমরা এডিসিতে 28টি সিট আমরা পেতে চলেছি এবং শুধু এটা নয় যে কোনো রকম অশান্তি, কোনো রকমভাবে মানে আইন শৃঙ্খলাকে ব্যাহত করার চেষ্টা করলে সরকার কড়া পদক্ষেপ নেবে, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটি মিটিংয়ে এটা বলেছে। স্যার, দেখা গেছে যে এডিসি যারা প্রশাসন আছে ওনারা বলেছেন, বক্তব্য রেখেছেন যে স্টেট গভর্নমেন্ট থেকে ফান্ড রিলিজ করে না, ডেভেলপমেন্ট করা হয়নি এবং হচ্ছে। আমি তো বলেছি যে 24-25 যে ফান্ড, টোটাল ডেভেলপমেন্ট পারপাসে যে ফান্ডটা রাজ্যের খরচ হয় প্রায় 14,000 কত কোটি টাকা, এক্স্যাক্টলি তো ফিগার আমি দেখে বলবো। তার মধ্যে 40% টাকা শুধুমাত্র মানে ট্রাইবেল এরিয়ার জন্য রাজ্য সরকার বরাদ্দ করেছে। প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা আমরা দিয়েছি এবং প্রয়োজন পড়লে সেটা পেপার জনসমক্ষে আমরা প্রকাশ করি। এবং সেকেন্ডলি 25-26 যে বাজেট আমরা রেখেছি সেখানেও প্রায় 7,183 কোটি টাকার মতো আমরা শুধু ডেভেলপমেন্টের সমস্ত দিক দিয়ে মিলিয়ে আমরা সেটা ট্রাইবেল এরিয়াতে খরচ করার প্রস্তাব আমরা দিয়েছি এবং এটাই দিচ্ছি আমরা। এবং সেটাও টোটাল যে ডেভেলপমেন্ট ফান্ড তার মধ্যে 39.69% টাকা এটা বরাদ্দ। সুতরাং এবার আপনারা বুঝুন, এটা আমার শুধু মুখের কথা নয়, কারণ আমার সঙ্গে আমাদেরই শরিক দল যারা বলছেন যদি বলেন যে আমাদের শরিক দল বলে বা আমাদের অপোজিশন পার্টি যারা বলতেই পারে, তাদেরকে ব্যাখ্যা বিধানসভায়, পবিত্র বিধানসভায় দেওয়া হয়েছে এবং তারা যথেষ্টভাবে জানতে চাইলে পবিত্র বিধানসভায় তাদেরকে প্রতিটা পয়েন্ট টু পয়েন্ট আমরা দিতে পারি।